4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কাতারে গিয়েছিলেন প্রবাসী আমিনুল ইসলাম। স্বপ্ন ছিল সন্তান জন্ম নিলে কুরআনের হাফেজ বানিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। হঠাৎ করে স্ত্রীর বিয়ের খবর শুনে ছুটে আসেন দেশে। দেশে এসে দেখতে পান তার স্ত্রী সালমা আক্তার নতুন করে সংসার পেতেছেন অন্য কারো সাথে। গত রবিবার পর্যন্ত আমার ওনার সাথে যোগাযোগ ছিল, ফোন দিচ্ছি দেখে মোবাইল বন্ধ। তারপর ওর জ্যাঠতো ভাই একটা আছে, আমি ওনারা ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে শুক্রবারে চিঠির বিয়ে। আমি বলতেছি কিভাবে বিয়ে হয়, আমার ডিভোর্স দিল না, কোনো কিছু দিল না, আমি টাকা পয়সা ওরে দিতেছি, ওর চিকিৎসা চলতেছে এখন, তাহলে ওর ডিভোর্স হয় বিয়ে হয় কিভাবে? বলতেছে বিয়ে দিয়ে ফেলতেছে, কাউরে জানায় নাই, শুক্রবারে বিয়ে। আমার বাবা তো এমনি দুনিয়াতে নেই, মারা গেছেন। ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, বিশ্বাস তৈরি হয়েছিল যে ও আমার জন্য কিছু করবে। সেই জন্য আমি ওর নামেই টাকাগুলো পাঠাইছি। আমি গত 3 বছরে ওরে মোট 18 লক্ষ টাকা পাঠাইছি। আমি ডিভোর্স দিলাম না বা আমার কাছে কোনো ডিভোর্সের পেপার নাই, ও কিভাবে বিয়ে বসে গেল? একটা হচ্ছে এটা, আর দ্বিতীয় হচ্ছে ও আমার থেকে টাকা পয়সা নিল। যদি ওই রকম করবে জানে ও বিয়ে বসে যাবে, তাইলে এরকম আমার থেকে টাকা পয়সা নিল কেন? আমার মা বাবা কেউ নাই। আমি বিদেশ থাকা অবস্থা আমার বউর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছি। আমার বাচ্চা ছিল, আমি গত এপ্রিল মাসে বিদেশ যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল 4 মাসের, বাচ্চাটা সব ফালাই দিছে। আমি আরো বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলো হাফেজ বাবা, এবার চাইলেও হোক, ও বাচ্চাটা ফালাই দিছে।